রিজিক যার আছে তার সাথে আমার মিলা যাবেই। হয়তো ও 10,000 টাকা বেশি দিবে, নতুবা আমি নিজে 10,000 টাকা কমায় দিব। আল্লাহ এই দুজনের সাথে মিলাই দিবে যাদের রিজিক আছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2026 কোরবানির জন্য অলরেডি 15টি গরু বিক্রি হয়ে গেল এই খামার থেকে। এই খামারে আমরা যতদূর জানি 60টি গরু রয়েছে, তার মধ্যে 2026 কোরবানির জন্য 50টি গরু ওনারা প্রস্তুত করেছেন। অলরেডি 15টি গরু বিক্রি হয়ে গেছে, আরো 35টি গরু কিন্তু এখনো বিক্রি বাকি রয়েছে। তো সেই 35টি গরু এবং বিক্রিত 15টি গরু, সবগুলো গরু নিয়েই একটু কথা বলবো এবং তার পাশাপাশি দেখবো এই গরুগুলো আসলে কতটুকু গ্রোথ হলো, কিরকম সৌন্দর্য এদের মধ্যে আসলো। কারণ এই সূর্য কৃষি খামারের এর আগেও একটি ভিডিও চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। তো এই গরুগুলো কেমন হলো সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই সূর্য কৃষির অবস্থান হচ্ছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ের ভিটিতে। এখানে দুইটি শেডে ওনারা গরু প্রস্তুত করছেন 2026 কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন? গরুগুলি কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছেন। মাশাআল্লাহ। মোটামুটি মাসখানেক আগে বোধহয় আমরা আসছিলাম নাকি? আরো বেশি হবে না? এখন থেকে 2 মাস আগে আসছিলেন, 50 দিন আগে আসছিলেন। 50 দিনের মতোই হবে। তো কেমন গ্রোথ হইলো? আলহামদুলিল্লাহ, আমরা স্যাটিসফাইড, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমাদের কষ্টটা কত সার্থক হইলো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও শুটিং করার পরে ঈদের কয়েকদিন আগে সম্ভবত পাবলিশড হয়েছে। তো ঈদের দিন থেকে অনেকে ফোন দিচ্ছে, অনেক ভাইরা সরাসরি খামারে আসছে, খামার দেখছে। তো ঈদের পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 15টা গরু অলরেডি বিক্রি হয়ে গেছে। মানে রোজার ঈদের পর থেকে। ঈদের পর থেকে। তো ঠিক আছে ভাই, এখন যে অবিকৃত যেগুলি আছে সেগুলি একটু দেখাই। হ্যাঁ, এগুলো দেখান এবং যেগুলো বিক্রিত হয়েছে সেগুলোর একটা ফুটেজ দেখান। আলহামদুলিল্লাহ কাস্টমার দেখুক এবং তারা আসুক। যেটা বিক্রি হয়েছে, যা বিক্রি হয় নাই, সবগুলা গরু আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে এবং প্রত্যেকটা গরু সুন্দর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভাই, এর আগে যে ভিডিও দিছি আমরা, সেই ভিডিওতে তো এগুলো দেখানো হয় নাই আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, গরু তো মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে। প্রতিটা গরু আপনাকে প্রথম ভিডিওতে আমি বলছিলাম আমরা সময়ের অভাবে সবগুলা গরু দিতে পারি নাই। আমাদের তো খামারে এবার অন্তত 60টা গরু আছে। আমরা টার্গেট করছি যে 50টা গরু আমরা কাস্টমারের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে কাজ চলতেছে। তো প্রথম ভিডিওতে অনেকগুলো গরু দেখাইছি, এই ভিডিওতে কিছু গরু দেখাই। আমার মনে হয় না এই ভিডিওতে সবগুলা গরু দেখায় আমি শেষ করতে পারবো। তবে আমি এটা আশ্বস্ত করতে পারি, প্রত্যেকটা গরু আমি হাটের সেরা গরুটা কেনার চেষ্টা করি। ডগার মধ্যে যে গরু থাকে, প্রথম গরুটা ব্যাপারীদের ভালো থাকে, এটা অনেকে জানে অনেকে জানে না। সেই প্রথম গরুগুলাই এখানে আছে আলহামদুলিল্লাহ। তো এখন এগুলো সম্পর্কে একটু ছোট করে যদি জানাই। আমরা তো কিছুদিন আগে স্কেল করে ফেলছি সমস্ত গরু এবং কুরবানি পর্যন্ত একটা হিসাব করছি কোন গরুটা কিরকম হইতে পারে। তো একটা টার্গেটও সেট করছি প্রত্যেকটা গরু। এই গরুটা আপনার 720 কেজি কম বেশি এরকম হইতে পারে, আর পাশের গরুটা 650 কেজি হইতে পারে। ওই লাইনের গরুগুলা 600 প্লাস মাইনাস। এই দুটোটাই তো শাহিওয়াল? দুটোটাই শাহিওয়াল গরু। দাঁত কেমন? এটা 4 দাঁত, এটা 2 দাঁত। 4 দাঁত আর 2 দাঁত। ওজনের দিক থেকে প্রায় কাছাকাছি। কাছাকাছি। এটা বেশি, মোটামুটি 50 কেজি ডিফারেন্স। মাশাআল্লাহ, এটা ভরসেও ভালো একেবারে। এই গরুগুলো প্রায় 10 মাস হয়ে গেছে আমাদের খামারে। তাহলে আমরা একটু গরু যেহেতু দেখালাম, ওজনও জানালাম, দাঁতও জানালাম, তাহলে একটু দাম তো জানাইতে চাই। আসলে ভাই, অনেকে বড় গরু সম্পর্কে ধারণা হয় না। ভিডিওতে বড় গরু ছোট গরু কাছাকাছি দেখা যায়। তো আমরা খামারিরা অনেক সময় সুন্দর গরু, বড় গরু, ভালো গরু দরটা জানাইতে এরকম অনীহাবোধ করি, কারণ ওই কাস্টমাররা বিরূপ প্রতিক্রিয়া জানায়। তারপরেও তো জানাইতে আমাদের হবেই। তো তারা যারা গরু পালছে, সুন্দর গরু কিনে, তারা আমাদের কথা মাইনা নেবে। যারা বড় গরু কিনে তারা আমাদের কথা মাইনা নেবে ইনশাল্লাহ, আশা করি। তো ওই হিসাবে আপনার আমাদের এইখানে যে 5টা গরু আছে, 600 প্লাস মাইনাস থেকে 700 এই রেঞ্জের এই 5টা গরু, এই গরুগুলা আমাদের যে বিক্রির টার্গেট 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ। এখানে যে 5টা দেখতে পাচ্ছি, জি জি। তারপর কাস্টমার আসলে একটু দরাদরি কথা হবে, তারপর আমরা সেল করবো ইনশাল্লাহ। যদি স্পেসিফিক আমি এই শাহিওয়াল দুইটার জানতে চাই রেঞ্জটা। এটার রেঞ্জ জানতে চাইলে, যেমন এই গরুটা যেহেতু 5 লাখ বলছি না একটা শব্দ, হ্যাঁ, এই গরুটা সেই গরুটা। আচ্ছা। বা কাস্টমারের কথার উপরে অনেকে অনেক সময় 10-20 হাজার টাকা কমও বিক্রি করে ফেলি। তো ওই হিসাবে এটা 5 লক্ষ টাকা আমাদের মোটামুটি টার্গেট। দাম চাওয়াটা একটু বেশি হবে। এই গরুটা 4.5 লক্ষ টাকা বিক্রি, তো এটাও আমরা একটু বেশি চাইবো। ওই গরুগুলা 4,10,20 এরকম চাইবো। কারো কাছে 10,000 বেশি বিক্রি করব, কারো কাছে 10,000 কমও বিক্রি করতে হইতে পারে, তার কথায় মুগ্ধ হয়ে গেলে। এবং দেখা গেল যে ওনার আসলে ভাগ্যে ওই গরুটাই আছে, হয়তো আপনাকে কনভিন্স করে ফেললো সেইভাবে। হইতে পারে। রিজিক যার আছে তার সাথে আমার মিলা যাবেই।
হয়তো ও 10,000 টাকা বেশি দিবে, নতুবা আমি নিজে 10,000 টাকা কমায় দিব। আল্লাহ এই দুজনের সাথে মিলাই দিবে যাদের রিজিক আছে। এটা এই যে পাকড়াটা দেখতে পাচ্ছি ভাই, এটা সম্পর্কে একটু জানি। শাহিওয়ালের সাথে অবশ্যই ক্রস আছে। ওর শিং, ওর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সমান, খুবই সুন্দর চমৎকার গরু। এটা সামনাসামনি না দেখলে কাস্টমার ওইভাবে বুঝতে পারবে না। এটা আমাদের কুরবানি পর্যন্ত 560 কেজি হতে পারে, প্লাস মাইনাস 10 কেজি, কারণ আমার গরু মাপা ভাই। এটা আমরা 3,70,000 টাকা, তারপরে একটু কথা বলবো, দাম চাইবো একটু বেশি কম, এরকম চাই আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর একেবারে যে সিলেটের ফাইটার গরুর। জি জি জি, অনেকটা। তবে ওই সিলেটের যে আমাদের দেশি ফাইটার গরুগুলো আছে ওগুলা একটু শর্ট থাকে, এটার হাইটা একটু বেশি, হয়তো অন্য একটা ব্রিডের সাথে ক্রস আছে। তো ওর শিংগুলা, ওর যে গর্দান চুটটা, ওর একটা বিশেষত্ব আছে, সেটা হলো ওর ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইড অত্যন্ত ভারী, আর সব মিলে একটা চমৎকার গরু। এটা কয় দাঁত? এটার 6 দাঁত। 6 দাঁত। এটা কতদিন হলো আপনাদের এখানে? এটা আমাদের খামারে 9 মাস। 9 মাস। ভাই এই যে 145 নাম্বার ট্যাগের সুন্দর একটা গরু, এটা সম্পর্কে কি, এটা কি বিক্রি হয়েছে না আছে? না, এটা বিক্রি হয় না, এটা আছে। ঘটনা হয়েছে, এটার যে মুখোশটা দেখছেন না, হ্যাঁ, এটা আসলে সৌন্দর্যের জন্য লাগাই নাই, এটা একটু দুষ্ট টাইপের। এটা গলার যে বেলটা দেই ওটা ফেলে দেয় বারবার, মাথা বের করে ফেলে। জি জি। এটা ছোট ভাই বাদশা থাইল্যান্ড থেকে নিয়ে আসছিল, একটা খামার পরিদর্শনে গেছিল থাইল্যান্ড, তো ওইটা আইনে এটার মধ্যে লাগাই দিছি। এই গরুটা রিসেন্ট দাম ভাঙছে, আমি মনে করছিলাম এবছর বিক্রি করা যাবে না। আচ্ছা, অনেকের আবার ধারণা থাকতে পারে যে ছোট ভাই থাইল্যান্ড গেছে, থাইল্যান্ড থেকে নিয়ে আসছে কি গরু নাকি বেল, এটা একটু ক্লিয়ার করি। বেল, ঠিক আছে। ও যাওয়ার পরে ওইখানে একটা বড় খামার পরিদর্শন করছে। আচ্ছা, তো ওইখানে ওই খামারই ওকে এটা হাদিয়া দিয়েছে, নিয়ে আসছে। মাশাআল্লাহ, গরু তো খুবই চমৎকার। তো এর সাথে আসলে বেলটা ওর সাথেই যাইতেছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, যদিও মাথা বের করে ফেলে এই জন্য লাগাইছেন, কিন্তু এটা ওর সাথেই যাচ্ছে। তো এটা কি আছে তো না? এটা আছে, তবে আমি মনে করছিলাম এটা এই বছর যাবে না, কিন্তু রিসেন্ট ওর 2 দাঁত ভাঙছে। ওজন কিন্তু 500, এখনই 500 প্লাস আছে। 500 প্লাস এখনই আছে। এখনই আছে। এটা কুরবানিতে 30-40 হয়ে যাইব। তো এটা কেউ যদি পছন্দ করে নেয় আলহামদুলিল্লাহ বিক্রি হবে, নতুবা 27-এর জন্য ঠেকা যাবে ইনশাআল্লাহ। 27-এর জন্য কতগুলি গরু রাখতেছেন? 27-28, 10-12টা তো আছে আলহামদুলিল্লাহ। আপনার ওই সাইডে কিছু ছোট ছোট সাদা চাই মনে হয়, দাঁতে নাই তো? বাচ্চা, তবে 450 বা 400, 350 এরকম ওজন। এগুলা এই বছর তো যাবেই না, 28 লাগবে। আমরা ইচ্ছা করি রাখবো ইনশাআল্লাহ, তার রূপটা দেখার জন্য। আমার ক্রেতা সাধারণ যারা আছেন, যারা দর্শক আছেন, তাদের জ্ঞাতার্থে একটা কথা জানায় রাখি ভাই, যে এবছর যে জ্বালানি সংকট শুরু হচ্ছে, চলতেছে, চলমান আছে, এটা যদি চলমানই থাকে, তবে অন্যান্য বছর আমরা কাস্টমারের মর্জি অনুযায়ী, তাদের চা অনুযায়ী গরুকে পৌঁছাইতাম, শিডিউল দিতাম, যে তারা যেদিন চাইতো সেদিন পৌঁছাইতাম। এই সংকটটা যদি দীর্ঘায়িত হয় বা ওই সময় থাকে, তখন আমরা তাদেরকে ফোন করে আমরা একটা শিডিউল তৈরি করে ফেলবো। ওইটা আমার ভাইরা যেন আমাদেরকে মাইনা নেয়, আমরা আমাদের মতন করে গরুগুলা পৌঁছাইবো ইনশাআল্লাহ। যেহেতু একটা সংকট আসলে চলতেছে, তো আসলে কিরকম মনে করতেছেন সব মিলিয়ে কেমন যেতে পারে 2026 কোরবানি, বিশেষ করে খামারিদের জন্য? আসলে খামারিরা যারা আপনার খাওয়া খামারি, পুরাতন খামারি, তারা আসলে ওই ধরনের যে আকাশচুম্বী বাজার সেটাও ধরতে পারে না, আবার যে গরু বিক্রি করতে পারে না, রশি নিয়ে দাঁড়ায় থাকে, ওইটাও তাদের হয়। খামারিরা ম্যাক্সিমাম গরু তারা আগে বিক্রি করে ফেলে বর্তমান বাজার অনুযায়ী। যেমন এখন যে বাজারটা চলতেছে, এই বাজারটা গত বারের বাজারের তুলনায় আমার কাছে মনে হইতেছে যে 5% অথবা 10% বেশি, এবং এটা বেচা কিনা যেটা হইতেছে, এইটাকে মাথায় রাইখাই খামারি এখন বিক্রি করতেছে। এখন যে আমাদের যে বৈষয়িক সংকট যেটা চলতেছে, এই সংকটের কারণে গরুর বাজার বাড়তে পারে, কমতে পারে, কেউ বলতে পারবে না যে বাইরেই যাবে, কেউ বলতে পারবে না যে কমেই যাবে। তবে এটা চলতে থাকলে এটা লক্ষণ ভালো না। তো সেই হিসাবে খামারিদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না, যে খামারিদের গরু প্রস্তুত, তাদের খরচ যা হওয়ার হয়ে গেছে, এখন খামারিদের বিক্রিও মোটামুটি শুরু হয়ে গেছে। তো বাজার কমবে বাড়বে সেটা কুরবানির 4-5 দিন আগে আসলে মুভ করবে। তো তার আগে খামারিদের ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে যায়। এবং ক্রেতা সাধারণদেরও আসলে আমার মনে হয় যে উচিত হবে যেটা, যে আসলে বাজার কি হইলো না হইলো, মোটামুটি কম বেশি করে একটু আগেই, যদি যাদের সুযোগ আছে কেনার, রাখার জায়গা আছে, যদি কিনে ফেলে, তাহলে আমার মনে হয় যে ওনাদের জন্য, মানে আমরা যারা ক্রেতা আছি তাদের জন্য ভালো। কারণ তাহলে আর আমরা ওই রিস্কটাতেই গেলাম না, যে কি হইলো না হইলো, একেবারে পানির দরে কিনে নিয়ে আসলাম, আবার দড়ি ধরে টানাটানি শুরু হলো, এক গরুর দড়ি 5 জন ধরে টানাটানি করতেছি, বিক্রেতা তো পাওয়া গেল একদম না, ভাই গরু তো ছাড়বো না। আসলে ভাই, এই হাটের মজা এক সময় ছিল,
ওই মজা আমরা দেখছি। তো যখন প্রাকৃতিক খাবার ছিল, বাণিজ্যিকভাবে গরু লালন পালন হয় নাই, এখন যে খামারে যেভাবে গরু লালন পালন করে, গরুর ভ্যাকসিনেশন দেওয়া, গরুর একবারে তার খানা থেকে শুরু করে তার ঘুম, তার শোয়া, সমস্ত কিছু টাইম মেনটেন করা হয় এবং গরুর একটা প্রপার যত্ন নেওয়া হয়। ওই হিসাবে হাটের গরুর চেয়ে খামারের গরু অত্যন্ত নিরাপদ। আমার এই কথা অনেক ব্যাপারী হয়তো বলবে, উল্টা বলবে, কিন্তু আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না। আমরা একটা গরুকে তার পায়ের নখ থেকে মাথার যে শিং পর্যন্ত প্রত্যেকটা জায়গায় খেয়াল করি এবং প্রতিটা জায়গার যত্ন নেই। একটা গরু রাত্রে একটা মশার জন্য ঘুমাইতে পারে না, সেটাকেও আমরা খবর নেই, কারণ এটা আমার রিজিকের সাথে সম্পৃক্ত। আমি যদি ভালো জিনিস কাস্টমারের কাছে পৌঁছাইতে না পারি, আমি পরের বছর কাস্টমার হারাই ফেলব। আমি বিশেষ করে, আমার মতো অনেক খামারি আছে আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে চেষ্টা করি গরুর খানাগুলোই গরুকে খাওয়ানোর। আমি এই কথা বলতে চাই না মানুষ আলু সিদ্ধ খাওয়ায়, মানুষ খুদের ভাত খাওয়ায়, মানুষ মিষ্টি কুমড়া সিদ্ধ খাওয়ায়, এটা দিয়ে গরু মোটা তাজা হবে, কিন্তু গরুর গোশতের মান রক্ষা হবে না। আমি এই চেষ্টাটা করি যেন আমার গরুটা খোলার পরে, তার চামড়া খোলার পরে আমার কাস্টমার আমাকে একটা ফোন দেয় যে আলহামদুলিল্লাহ আপনার গরুর গোশতের মান ভালো। এই চেষ্টাটা করি এবং আমি এটার ফিডব্যাক পাই। আমি আজকে 7 বছরের খামারি জীবনে আমি একটা দুইটা গরু নিয়ে হাটে গেছি, সেটাও সব বৎসর না, 2-1 বৎসর, নতুবা আমার এই খামার থেকে প্রতিটা গরু বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটা আপনি জানেন, হয়তো আপনি জানেন, বিগত দিনগুলোতে দেখছেন। তো আমারও কথা থাকবে, কেউ যদি আল্লাহর জন্যে ভালো জিনিস খাওয়ায় গরু লালন পালন করে, তো আল্লাহ কাস্টমারের অন্তরে সেটা পৌঁছায় দেবে এবং সে তার অন্তরে এটা সায় দিবে, সে বুঝবে। আর আমারও যে যারা ক্রেতা ভাইরা আছে, সবাই না, অনেক ভাইরা আছে অত্যন্ত সচেতন, তারা শৌখিন মানুষ, শৌখিন গরু, তারা 5-10 হাজার টাকা তাদের কাছে কোনো সমস্যা হয় না গরু পছন্দ হলে। গরু পছন্দ। তো আমার অনুরোধ থাকবে তাদের প্রতি, তারা যেন কুরবানি যে এবাদত, এটা খামখেয়ালি মনে না করে। এটা একটা এবাদত, এই এবাদতটা করার জন্য যেন আরেকটা এবাদত করে, সেটা হচ্ছে যে গরু কেনার আগে যেন আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে ভালো একটা পশু মিলায় দেন, আপনাকে রাজি খুশি করার জন্য কুরবানি করবো। যেন এই দোয়াটা সে করে, সে 2 রাকাত নামাজ পড়েও হইতে পারে, একটু সদকা করেও হইতে পারে, তারপরে যেন ও গরু কিনতে বের হয় এবং চিন্তা করে আল্লাহ যেখানে ভালো পশু আছে সেখানে আপনি আমাকে নিয়ে যান, তো আল্লাহ তাকে অবশ্যই ভালো পশু মিলাই দিবে এবং এই পশুর যে পরিপূর্ণ আজর ও সোয়াব তাকে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। অবশ্যই শুভকামনা থাকলো আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এই সময় অনেক ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের ডাকে সাড়া দেন, কৃতজ্ঞ আমি ভাই। আর শুরুতেই আপনি আমার সাথে আছেন, আপনার সাথেই খামারে অনেক সম্পর্ক, অনেক স্মৃতি আছে। বড় খড়ের কাদা থেকে আপনি শুরু করছিলেন, আমার বাড়ির সূর্যালয় সেটা থেকে আপনি শুরু করছিলেন, আপনার মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। এই জন্যে আপনি আমার ভাই, ওই হিসাবে আপনার দোয়া চাই। আর আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে আরো সফলতা দান করে। আমিন আমিন। বিদায় নিচ্ছি দর্শক আজকের মতো এই সূর্য কৃষি থেকে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ার ভিটিতে যার অবস্থান। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে আপনার মতোই অন্যদের দেখার ব্যবস্থা করে দেবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন, যারা 26 কোরবানির জন্য গরু খুঁজতেছেন এবং সুস্থ সবল সুন্দর একটি গরু, এই আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি। এই খামার থেকে অবশ্যই আপনি গরু কিনলে গরুর মানের দিক থেকে আপনি ঠকবেন না।